হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোমস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো আম দিয়ে গুলশা মাছের তরকারি ঝোল রান্না করেছি আর পাবদা মাছের ভুনা। আমরা দুজন খাবো, এই জন্য দুজনের পরিমাণ মতো নিয়েছি। আর আমি গিয়েছিলাম বাড়িতে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে আমার সোনামণিরা কি করেছে। বাড়ি থেকে এসে আমি এই রেসিপিটা তৈরি করলাম, ভাবলাম যে শেয়ার করি। এত গরম পড়েছে, যার কারণে এই সময়টাতে আম দিয়ে ঝোল খেলেই ভালো লাগে। আম দিয়ে মাছের ঝোল খেতে খুব মজাও লাগে, শরীর সতেজ থাকে, ভালো লাগে। এক কথায় ফ্রেশ একটা ভাব আসে শরীরে। ঝোলের তরকারি গরমে যত খাবেন, পাতলা ঝোল তাতে ভালো লাগে। ছেলে আবার সামনে বাড়ির সামনে দোকানে গিয়েছে ললিপপ আনতে, ললিপপ নিয়ে এসেছে, আবার দেখাচ্ছে আমাকে, খুব এনজয় করছে। প্রথমে আমি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে হলুদ, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দেবো। আমি হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু ধনে গুঁড়া দিব, একটু জিরা গুঁড়া দিতে হয় না, ছোটো মাছ আর একটু জিরা গুঁড়া লাগে না। আর এরকম পাতলা ঝোলে অল্প মশলাই ব্যবহার করলে ভালো। আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু পেঁয়াজের বাটা, রসুনের বাটা দিলাম। টাটকা টাটকা করে বেটে নিলে তরকারিটা খেতে ভালো লাগে। আমি ব্লেন্ডারে করিনি, তাই ভাবলাম যে অল্প একটু রসুন আর একটু পেঁয়াজ বেটে নিই, আর মাছটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে আমগুলো দিয়ে দেবো। আমগুলো বাড়ি থেকে নিয়ে আসছি, কড়া আম। মাছটাকে একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে। রান্নাটা আসলে একটু সময় করেই করতে হয়, যত একটু সময় দিয়ে করবেন তত খাবারটা মজা হয়। যে আম দিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিলাম, ঝোলটা একটু বেশি দিলাম, যেহেতু আমার মানে আমের টক খেতে মন চাইছিল ঝোল টাইপের, তাই আমি একটু ঝোলটা একটু বেশি রেখেছি। আর এটা গরম ভাত দিয়ে খেলে অসাধারণ লাগে, মনে হয় যে শান্তি। আর এদিকে আমি পেঁপে মাছ ভুনা করব। আমি সব মশলা একসঙ্গে দিয়ে মাখিয়ে ভুনা করব। পেঁপে মাছটা এমনি একটু পাতলা, ওটা ওইভাবে রান্না করলে আরো ভেঙে যায়, তাই আমি ভাবলাম যে আপনাকে এই রেসিপিটা শেয়ার করে আমি কীভাবে পেঁপে মাছের ভুনাটা করি। এত আমি হলুদ, মরিচের ধনে গুঁড়া দিলাম, আর কাঁচামরিচ ফালি, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর সরিষার তেল দিয়ে এটা আমি রান্না করছি। আপনারা এটা সরিষার তেল দিয়ে রান্না করে দেখবেন, খুবই টেস্টি। আমরা দুজন খাবো, রাতের ডিনার। মেয়ে খাবে না, ফিরে আসছে, তাই ভাবলাম যে অল্প করে রান্না করি। আর স্পেশালি আমার টকটা খেতে ভালো লাগে, মন চাইছিল বেশি, ভাবলাম শুধু টক রান্না করবো। রান্নার বাবা তো শুধু টক দিয়ে খেতে পারবে না, তাই একটু মাছ ভুনা করলাম। হয়ে গেছে আমার পেঁপে মাছ ভুনা আর আম দিয়ে গুলশা মাছের ঝোল। খেতে খুবই টেস্ট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। গরম ভাত দিয়ে খেলে, গরম ভাতের সাথে আপনার তরকারিটা ভালো হলে অসাধারণ লাগে। পেঁপে মাছের ভুনা এভাবে মাখিয়ে করেছি, তারপরে দেখেন একটু হয়ে গেছে। মাছটা এত থাকে, নরম থাকে পেঁপে মাছটা, আর পাতলা টাইপের। আর যে আমার এখানে গুলশা মাছ নিয়েছে। এভাবে আপনারা আম দিয়ে
যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। এই তরকারিটা খেলে খুবই ভালো লাগে, খুবই শান্তি, বিশেষ করে গরমের সময় আপনারা এই ঝোলটা রান্না করে খাবেন আম দিয়ে। দেখতেও ভালো লাগছে, কালারটা সুন্দর আসছে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।